কলকাতা শহরের নামকরা এবং পুরনো পুজোগুলির মধ্যে অন্যতম মোহাম্মদ আলী পার্ক, কিন্তু ষষ্ঠীর সকাল থেকেই মোহাম্মদ আলী পার্কের পুজো তারা দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এবং আমি ছবি দেখাবো, এই হচ্ছে সেই প্রবেশ পথ যেখান থেকে দর্শনার্থীরা মোহাম্মদ আলী পার্কের পুজো দেখতে যেতেন, কিন্তু এই প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়েছে গার্ডরেল দিয়ে এবং কালো কাপড় দিয়ে এখানে স্পষ্ট করে লিখে দেওয়া হয়েছে ব্ল্যাক আউট। এবং পুজো উদ্যোক্তারা জানাচ্ছেন আপাতত দর্শনার্থীদের প্রবেশ নিষেধ এবং প্রতিবাদ স্বরূপ তারা ব্ল্যাক আউট করে লিখেছেন। এবং প্রত্যেক যারা পুজো উদ্যোক্তা তার প্রত্যেকে কিন্তু হাতে কালো ব্যাচ পরে প্রতিবাদ করছেন। কেন প্রতিবাদ, কেন বন্ধ? যারা পুজো উদ্যোক্তা তারা জানাচ্ছেন যে দর্শনার্থীরা যে রাস্তাতে যে রুট দিয়ে আসছেন, অর্থাৎ সেন্ট্রাল পার্ক দিয়ে আসতেন, সেই সেন্ট্রাল পার্ক থেকে আসার যে রুটটা, সেই রুট থেকে ডাইভার্ট করে দেওয়া হয়েছে, অর্থাৎ ঘুরিয়ে দেওয়া হচ্ছে দর্শনার্থীদেরকে অন্যদিকে, যার ফলে সাধারণ দর্শনার্থী আসতে পারছেন না। অভিযোগ মোহাম্মদ আলী পার্কের পুজো উদ্যোক্তাদের, এবং সেই কারণেই পুলিশের সঙ্গে তাদের মধ্যে পুলিশকে তারা জানিয়েছিলেন এই রুটটা যাতে চেঞ্জ না করায়, বদল না করায়, কিন্তু পুলিশ তাদের দাবি রাখেনি। সেই কারণেই তারা ব্ল্যাক আউট করার সিদ্ধান্ত নিয়েছেন। এবং এই মুহূর্তে ছবি দেখা হচ্ছে যারা সাধারণ দর্শক তারা আসছেন, তারা হতাশ হয়ে ফিরছেন, তারা মোহাম্মদ আলী পার্কের পুজো দেখতে পাচ্ছেন না। স্বাভাবিকভাবে যারা দর্শনার্থী তারা কিন্তু হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। এবং এখনও বাইরের ছবিটা আমি একটু বলবো কুণালকে দেখানোর জন্য, বাইরে প্রচুর সংখ্যক মানুষ এসছেন, তারা পুজো উদ্যোক্তাদের সঙ্গে কথা বলছেন, জানার চেষ্টা করছেন যে কেন ব্ল্যাক আউট ঘোষণা করা হয়েছে বা ব্ল্যাক আউট করা হয়েছে। ফলে পুজো উদ্যোক্তাদের তরফ থেকে যেটা বলা হচ্ছে, যদি প্রশাসন অর্থাৎ পুলিশ যদি আবার আগের রুট ফিরিয়ে না দেয় তাহলে কিন্তু তারা পুরো ব্ল্যাক আউটই চালিয়ে যাবেন এবং ভেতরের যে রীতিনীতি রয়েছে সেই রীতিনীতি মেনেই পুজো চলতে থাকবে।